ভারতের মৃতদেহ দাফন করার সাথে সাথে কবরের ভেতর থেকে বেরিয়ে এলো। নিজের চোখে দেখুন আল্লাহর কুদরতের ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, বলা হয়ে থাকে আত্মার কখনো মৃত্যু হয় না, শুধুমাত্র দেহের মৃত্যু হয়। এই দুনিয়ায় দেহের যখন মৃত্যু ঘটে তখন তাকে মৃত ধরে নেওয়া হয়, কেননা জীবনের মতো মৃত্যু একটি চরম সত্য, যার উপর মানুষ বিশ্বাস স্থাপন করে। বন্ধুরা, আজকাল তো এটাও বলা হয়ে থাকে যে যখন কোনো মৃত ব্যক্তির মনের ইচ্ছা অপূর্ণ থেকে যায় তখন সে ফিরে আসে, তার ইচ্ছা পূরণ করতে চায়। বন্ধুরা, অসম্পূর্ণ এই ইচ্ছা ক্ষণস্থায়ী জীবনে আপনারা হয়তো এরকম কোনো ঘটনা আগে কখনো শুনেননি, কিন্তু এরকমই একটা ঘটনা ভারতে ঘটেছে যা আপনাদেরকে অবাক অবশ্যই করবে। এক মৃত ব্যক্তিকে দাফন করার পরপরই সে কবর খুঁড়ে জীবিত বেরিয়ে আসে। জীবিত বেরিয়ে আসার পর তার সাথে কি হয়েছে তা আপনারা জানবেন এই ভিডিওটিতে। এজন্য আপনাদেরকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত থাকতে হবে। তার আগে আমাদের এই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকের এই ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশে ঘটা একটি ঘটনা, যা সবাইকে অবাকের চরম সীমায় পৌঁছে দিয়েছে। এই ঘটনা শুনে আপনাদেরও লোম খাড়া হয়ে যাবে। বন্ধুরা, বলা হয় মাজিদ নামের এক ছেলে ছিল। মাজিদ যখন অনেক ছোট ছিল তখন তার বাবা মারা যায়। কিছুকাল পরে তার মা বশির আহমেদ নামের একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বশির আহমেদেরও এটা দ্বিতীয় বিয়ে ছিল। তার প্রথম স্ত্রী যমজ সন্তান জন্ম দিয়ে ইন্তেকাল করেন। মাজিদ ছোট থেকেই এটা ভেবেই বড় হতে লাগলো যে বশির তার আপন বাবা, সৎ বাবা নয়। এমন না যে বশির মাজিদকে নিজের সন্তানের মতো আদর করত না, কিন্তু কোথাও না কোথাও একটা কমতি তো থেকেই যেত। যখনই সে তার কমতি বুঝতে পারত সে আল্লাহর কাছে তওবা করত এবং নিজের ভুল শুধরে নিত। বশির তার নিজ সন্তানকে লেখাপড়া করানোর জন্য আমেরিকায় পাঠালেন, কিন্তু মাজিদ ভারত থেকে তার লেখাপড়া শেষ করল। স্নাতক পাশ করার পর সে জানতে পারে বশির আহমেদ তার আপন বাবা নয়, বরং সৎ বাবা। আর তার আপন বাবা সেই ছোট থাকতে মারা গিয়েছেন এবং তার মা দ্বিতীয়বারের মতো বশির আহমেদকে বিয়ে করেন। এটা সে তখন জানতে পারে যখন সে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য বশির আহমেদের কাছে টাকা চায়। তখন বশির আহমেদ বলে যে তুমি অনেক বড় হয়ে গেছো, এখন নিজের পড়ার খরচ তুমি উপার্জন করে নিতে পারবে। তখন মাজিদ জিজ্ঞাসা করলো, কেন আব্বা? বাকি ভাইদের তো আপনি টাকা খরচ করে বিদেশে নিয়ে ভালো স্কুলে পাঠিয়েছেন, তাদের পিছনে অঢেল খরচ করছেন, তাদের বিয়ে শাদী দিয়েছেন, এখনো তাদের সাহায্য সহযোগিতা করেন, তাহলে আমার সাথে এই অবিচার কেন? বশির আহমেদ এই প্রশ্নের কোনো উত্তর দেয়নি। মাজিদ যখন এই একই প্রশ্ন তার মাকে গিয়ে করল তখন তিনি বললেন, মাজিদ, তোমার অনেক ভাগ্য যে এখন পর্যন্ত বশির তোমার কোনো অভাব তিনি রাখেননি, তোমার খেয়াল রেখেছেন। এখন যদি ওনার ব্যবসা ভালো না যায়, রোজগার না হয়, উনি টাকা দিতে অপরাগ হন, তাহলে ভাবা তোমার সেটা বোঝা উচিত। এই কথা শুনে মাজিদের মনে হলো যেন তার উপরে আকাশ ভেঙে পড়েছে। কিন্তু মাজিদ একজন ভালো এবং বুঝদার মানুষ ছিল। সে বাচ্চাদের টিউশনি পড়াতে শুরু করলো। টিউশনির টাকা দিয়ে সে তার বাকি পড়াশোনা শেষ করলো। MBA শেষ করার পর সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পায়। চাকরি পাওয়ার পর তার জীবন কিছুটা সহজ হয়ে গিয়েছিল। সে তার মাকে সাথে করে শহরে নিয়ে আসতে চাইছিল, কিন্তু তার মা ছিল একজন স্বামীনিষ্ঠ স্ত্রী। সে তার স্বামীকে ছেড়ে ছেলের সাথে যাওয়ার জন্য কিছুতেই রাজি হয়নি। কিন্তু সে তার ছেলেকে অসুখী দেখতে চায় না, তাই সে বশির আহমেদের সাথে মাজিদের বিয়ের ব্যাপারে কথা বলে যে এখন তো মাজিদের চাকরিও হয়ে গিয়েছে, এখন ওর বিয়ের ফরজ কাজটা করে ফেলা দরকার। এখানে বশির কিছুটা স্বার্থপরতার পরিচয় দিল। মাজিদের বিয়ে সে তার গ্রামে থাকা অশিক্ষিত ভাগ্নির সাথে ঠিক করলো। মাজিদ প্রতিবাদ করে বলল, মা, এ তো নাইনসাফি। কিন্তু মাজিদের মা বলে তিনি তার স্বামীর বিরুদ্ধে যেতে পারবে না, আর মাজিদকেও উচিত এই বিয়েতে রাজি হয়ে যাওয়া, বশিরের কথা মান রাখা।
তাই না চাওয়া সত্ত্বেও মাজিদের বিয়েটা করে নেয়। আর মাজিদের স্ত্রীর নাম ফারিয়া ছিল। ফারিয়া গ্রামে বড় হওয়ায় এবং গ্রামের মানুষের মতো চিন্তা ভাবনা করা একজন মেয়ে ছিল। বিয়ের পর সে মাজিদের জীবন একদম বিষিয়ে তুলেছিল। ছোটখাটো নানান ব্যাপারে তাদের মধ্যে ঝগড়া হতে লাগলো। যেহেতু ফারিয়া বশিরের ভাগ্নি ছিল, তাই বশির সবসময় ফারিয়ার পক্ষ নিয়ে মাজিদকে বকাঝকা করত। বেচারা মাজিদ মায়ের মুখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারত না। কিন্তু এসব ঘটনা তার জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। এর প্রভাব গিয়ে মাজিদকে কাজের উপরও পড়ে। মাজিদ তার কাজে মনোযোগ দেওয়ার অনেক চেষ্টা করত, কিন্তু তার স্ত্রীর আচরণে তার পক্ষে সেটা করা সম্ভব হয়ে উঠছিল না। ততদিনে তার স্ত্রী 2 সন্তানের মা হয়ে গিয়েছিল। ফারিয়া তার সন্তানদের নিয়ে প্রতিনিয়ত মাজিদকে ব্ল্যাকমেল করত। মাজিদ তার বাচ্চাদের জন্য তার স্ত্রী অন্যায়ের কথা শুনেও কিছু বলতো না এবং সমস্ত অন্যায় আবদার মেনে নিত। একদিন মাজিদ তার কাজের জন্য শহরের বাইরে গিয়েছিল। এমন সময় মাজিদের স্ত্রী ফোন করে মাজিদকে বলে তার সন্তানের শরীর খারাপ আর সে বাবা হয়ে তার কোনো খোঁজ খবর নেই। তুমি এখনই তোমার কাজ ছেড়ে এখানে এসো। আমি একা একা কি করব? তুমি এখানে এসে নিজের ছেলেকে সামলাও। মাজিদকে মাঝরাতেও বাসায় ফেরার জন্য রওনা দেয়া লাগলো। জোরে জোরে গাড়ি চালাতে থাকা মাজিদ দুশ্চিন্তায় এতটাই ডুবে গিয়েছিল যে সামনে থেকে আসা ট্রাকও দেখতে পায়নি। ফলাফলস্বরূপ মাঝ রাস্তায় তার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মাজিদ তার মাথায় অনেক চোট পায়। বাজেভাবে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তৎক্ষণাৎ তার অপারেশন করা হয়। এই যাত্রায় সে প্রাণে বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু সে কোমায় চলে গিয়েছিল। পুলিশ মাজিদের পরিবারে খবর দিল। হাসপাতালে মাজিদের মা বাবা এবং স্ত্রী এসে উপস্থিত হয়। পরবর্তীতে মাজিদকে তার বাড়ির কাছে একটি হাসপাতালে ভর্তি করে আইসিইউতে রাখা হয়। মাজিদের স্ত্রীর কাছে যে অর্থ জমা ছিল তার সবই মাজিদের পেছনে খরচ হয়ে গিয়েছিল। মাজিদের মা মাজিদের জ্ঞান ফেরার অপেক্ষায় ছিল, এজন্য সে সব রকমের খরচা করতে প্রস্তুত ছিল। 1 মাস অতিবাহিত হলো। মাজিদের স্ত্রীর কাছে যা ছিল তার সবই খরচ হয়ে গিয়েছিল। মাজিদের মা বারিশ আহমেদ 2টি পা ধরে বলল, জীবনে কোনোদিন আপনার কাছে কোনো কিছু চাইনি, এখন চাচ্ছি। আমার সন্তানকে বাঁচাতে সাহায্য করুন, তাকে বাঁচিয়ে রাখার জন্য যা লাগে করুন। বশির আহমেদ তার স্ত্রীর কথা শুনছিলেন। মাজিদের হাসপাতালের সমস্ত খরচ তিনি উঠিয়েছিলেন। মাজিদকে একটি বড় হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছিলেন। এরই মাঝে 6 মাস কেটে যায়। খরচ হয় প্রায় 9 লাখ টাকা। একদিন বশির আহমেদ ডাক্তারকে ঘুষ দিয়ে বললেন, আপনি ওকে শারীরিকভাবে মৃত ঘোষণা করে দিন আর আমার কাছ থেকে টাকা নিয়ে নিন। টাকার লোভে পড়ে ডাক্তার ঠিক এই কাজটি করলো। মাজিদের মাকে এটা বিশ্বাস করালো যে মাজিদ মারা গিয়েছে। এখন তাকে ভেন্টিলেশনে রাখা অনর্থক, সে আর কখনোই শ্বাস নিতে পারবে না। বন্ধুরা, মাজিদের জানাজা প্রস্তুত করা হলো। মাজিদকে মাটি দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসা হলো। এরপর তাকে মাটিতে রেখে তার উপরে বাঁশের তক্তা বিছানো হলো। এরপর যখন কবরে মাটি দেওয়ার পালা এলো, তখন আচমকায় মাজিদের শরীরে সব শক্তি দিয়ে বাঁশের তক্তা ভেঙে কাফনের কাপড় সরিয়ে দাঁড়িয়ে পড়ল। সবাই ভয়ে এবং বিস্ময়ে চিৎকার দিয়ে দিল যে এটা কি হলো এবং কিভাবে হলো। মাজিদ উঠে তার সৎ বাবার গলা চেপে ধরল, কেননা সে কোমায় থাকলেও তার সৎ বাবা ডাক্তারের বলা সব কথাই শুনতে পেয়েছিল। বশির আহমেদ বলল, আমি কি করতাম বাবা, তোমার জ্ঞান তো ফেরার কোনো নামই ছিল না, তাই আমি এটা করতে বাধ্য হয়েছিলাম। মাজিদকে আবারও হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হলো। মাজিদকে জীবিত দেখে তার মা অনেক খুশি হয়েছিল। একজন মৃত সন্তানকে জীবিত দেখে সে এত খুশি হয়েছিল যেন সে আকাশের চাঁদকেও হাতে পেয়েছে। কেননা সে এই সন্তানকে মৃত ভেবে কান্না করছিল এবং তাকে দাফন করার জন্য চলে গিয়েছিল। আল্লাহর কাছে তার কেঁদে কেটে করা দোয়া বিফলে যায়নি। আল্লাহ মায়ের দোয়া শুনেছেন। বন্ধুরা, এটা একটি অত্যন্ত বিরল ঘটনা। এইরকম অসংখ্য ঘটনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে দেখান যে তিনি চাইলে কি না করতে পারেন, কিন্তু তারপরও লোকেরা বুঝতে পারে না।
আল্লাহ তাআলা মানুষকে তওবা করার সুযোগ দেন যে হয়তো সে তার ভুল বুঝতে পারবে এবং আল্লাহর পথে ফিরে আসবে। বশির আহমেদও তার ভুল বুঝতে পেরেছিলেন। তিনি তার স্ত্রী ও সন্তানের কাছে অনেক মাফ চাইলেন। এই ঘটনার পর মাজিদের স্ত্রীও বুঝতে পারল যে তার সন্তানদের বাবা যদি বেঁচেই না থাকে তাহলে তাকে অনেক ধাক্কা খেতে হবে। আল্লাহ তাআলা মাজিদকে তার জীবনে ফিরিয়ে দেওয়ার সাথে সাথে তার জীবনের শান্তিও ফিরিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনা। আপনারা এই ব্যাপারে কি বলবেন কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। আজকের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের অনেক পছন্দ হয়েছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।